পোকো আসার পর দেখবেন মোবাইলটা কিন্তু 5G একটা মোবাইল, পোকো M3 Pro 5G। দেখো মোবাইল একদম নতুন, খুলতে দেরি হবে সেই জন্য, কারণ অনেকগুলো নাট থাকে, সেই জন্য আমি ব্যাক সাইডটা ওপেন করে রাখলাম। এখন প্রবলেমটাকে দেখাচ্ছি তোমাদেরকে। আগে দেখো এই অবস্থাতে যদি চার্জে লাগাই, চার্জিং অ্যাম্পিয়ারটা আমাদের কত নেই দেখো, 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। এভাবে রাখি, নাহলে ব্লার হয়ে যায়, ফোকাসটা নিতে পারছে না। দেখো 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। এখানে আসলে পোকো এই কন্ডিশনেই থাকবে। পোকো কিছুক্ষণ পর অনেক সময় চলে, আবার অনেক সময় পোকো আসে আবার বন্ধ হয়ে যাবে। আমি ব্যাটারিটা খুলে আবার লাগাচ্ছি, চালু তো হচ্ছে না। এটাকে রিস্টার্ট করার চেষ্টা করছি, তো রিস্টার্টের যে অপশানটা আমাদের ভলিউম কিগুলো দাবালে যে আসে, ওই রিস্টার্টের অপশানটা আসে না। দেখো বন্ধ হয়ে গেল। এখানে কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার 0.6 এখনও আছে, কিন্তু এখানে বন্ধ হয়ে গেল। আবার চালু হয় কিছুক্ষণ পর, কিন্তু প্রবলেম সেম। দেখো এখন চালু হচ্ছে না, আবার ব্যাটারিটা খুলে লাগালে হবে, কিন্তু পুরোপুরি চালু হয় না। আমরা একটা কাজ করি, ব্যাটারিটা খুলে এখন লাগালাম, কোনো সুইচ টিপলাম না, জাস্ট এখানে প্লাগ ইন করলাম। এখানে তো চার্জারের অ্যাম্পিয়ার লোগোটা আমাদের দেখাবে। এখন দেখো চার্জার আসে না, ডাইরেক্ট পোকো আসলো পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড, কিন্তু চার্জিংয়ের কিছুই দেখায় না। তো এই প্রবলেমগুলো এখন যে নতুন সেটগুলো রয়েছে, এগুলো থেকে আমার সম্ভবত সিপু থেকে হয়। এটা আমরা আজকে সিপু রিকল করবো। মোবাইল কন্ডিশন একটা দেখাচ্ছি। এটা কিন্তু রানিং ফোন, কিন্তু কাস্টমারকে কিন্তু যদি ডেট বানিয়ে দিই তাহলে হবে না, এটাকে রানিং বানিয়ে দিতে হবে আর সলভ করে দিতে হবে। সিপুর কাজ যারাই করে, বন্ধ মোবাইলের সিপু কাজ করে, তাও রানিং সেট দিলে ডেড রিস্ক নেই। দেখো কোনো ডেড রিস্ক নেই। এ দেখো বোর্ডের কন্ডিশন, এখনও কোনো শিল্ড খোলা হয়নি, এটাও খোলা হয়নি, একদম পুরো ক্লিন, একদম পুরো ক্লিন। তো আমরা আজকে এই বোর্ডটার সিপু রিকল করে ফোনটাকে চালু করে দেখাবো। দেখো চালু করে দেখাবো। ভয়েস কিন্তু আমি পরে দিচ্ছি না, আমি সঙ্গে সঙ্গে ভয়েস করছি। দেখো আমি শূন্য রাখছি এখন, আর এটা সিপু রিকল করবো, ঠিক আছে? তারপরে এই সেটটাকে চালু করে দেখাবো। তো বন্ধুরা, সিপুর খোলার যে প্রসেসটা, এটা আমি ভিডিওর মধ্যে দেখালাম না, প্লাস রিবোলিংয়ের যে প্রসেসটা ওটাও আমি দেখাবো না। সরাসরি একদম রিবোলিং করে কমপ্লিট করে আমি লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের সিপু রিবল হয়ে গেছে, দেখো সিপু রিবল হয়ে গেছে কমপ্লিট। আমরা এখানে ফিক্স করবো এটাকে। বন্ধুরা আমাদের মাদারবোর্ড ঠান্ডা হলো, এখন আমরা মোবাইলটার মধ্যে আমাদের পোকো M3 Pro 5G। এখন আমরা মাদারবোর্ডটাকে লাগিয়ে দেখবো আমাদের কন্ডিশন আগের মতো আছে নাকি রিপেয়ার হলো, নাকি পুরো ডেড হয়ে গেছে। ডেড হলে তো কাস্টমার অনেক কথা বলবে, আমরা ডেড হবে না এতটুকু বিশ্বাস আছে আমাদের কাজের মধ্যে, সব হলো এক্সপিরিয়েন্স। দেখো আমরা এখন ব্যাটারি লাগালাম না, না লাগিয়ে আমরা আগে চার্জারটা লাগাচ্ছি। আগে ব্যাটারি দেখে কী নেই, এখানে 0.1 নিচ্ছে, মানে ঠিক আছে এখন আপাতত। আমরা এখন ব্যাটারি লাগাই, এখন 0.6 নিচ্ছে। দেখো আমাদের সেট, চোখের সামনে লাইট চালু করে দিলাম, কিন্তু মনে হয় প্রবলেমটা অন্য জায়গা থেকে। সিপিও কিন্তু আমাদের পারফেক্ট রিবল হলো। দেখো আগে 21 এই লেখাটা আগে আসতো না, ঠিক আছে? আগে যখন আমরা লাগাতাম তখন ব্যাটারি সিম্বল আসতো না। প্লাস একবার ডিসি পাওয়ারটা দেখাচ্ছি, না ডিসি না, আমরা এটা কি বলে চার্জিং অ্যাম্পিয়ারটা, একবার চার্জিং অ্যাম্পিয়ারটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন লাগানোর পর আমাদের চার্জ দিচ্ছে 1.1 এম্পিয়ার, 1.1 এম্পিয়ার নিচ্ছে। আবার খুলে লাগাই, একা একা ভিডিও বানাচ্ছি তাই একটু প্রবলেম হয়। দেখো আবার খুলে লাগাচ্ছি 21%, এখন 0.6 নিল। দেখবে পোকো আসলো 1.1 নিবে এখানে। আমরা দেখো 21 মোবাইল যখন চালু করছি 1.1 এম্পিয়ার নিচ্ছে। মোবাইল কিন্তু আমাদের চালু পুরো, দেখো টাচ টাচ সব ঠিক আছে। তো থ্যাংক ইউ, যারাই আমাদের কাছে সিকিউর কাজ করাতে চাও অবশ্যই আসতে পারো।